মালাকে জোলাপ মেশানো খাবার খাইয়ে জব্দ করলো জগদ্ধাত্রী আর কৌশিকী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে কৌশিকী কাকলি দেবীকে বলতে থাকে, জানেন তো, ছোটবেলায় রাক্ষস রাক্ষসীদের গল্প পড়েছিলাম, কিন্তু তাদের চরিত্র নিয়ে খানিকটা আমার দ্বন্দ্ব ছিল, কিন্তু আপনাকে দেখার পর না, সেই দ্বন্দ্ব আমার কেটে গেছে। তখনই কাকলি দেবী রেগে বলতে থাকে, এই কৌশিকী মুখার্জি। তখনই কৌশিকী বলতে থাকে, গলা নামিয়ে কথা বলুন, ঠিক আছে? রেগে কথা বলবেন না, একদম চুপ করে থাকুন আর গলা নামিয়ে কথা বলবেন। আর আপনার মোবাইল থেকে সেদিন আমার মোবাইলে একটা ফোন এসেছিল, জানেন তো, কেউ একজন আপনার ব্যাপারে কিছু একটা বলবে বলেছিল, তাই আমার অফিস পর্যন্ত এসেছিল, কিন্তু হয়তোবা আপনার ফোন কল পেয়েই সে ওখান থেকে বেরিয়ে চলে যায়, আমাকে আর কিছু বলতে পারেনি, কিন্তু না, শেষ রক্ষা হলো না। তখনই কাকলি দেবী বলতে থাকে, কি শেষ রক্ষা হলো না? তখন কৌশিকী বলতে থাকে, আমার অফিসের না চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো, সেটা ভুলে গেছেন? আর সেই লোকটাকে না আমি আইডেন্টিফাই করে ফেলেছি, দীপেন শাস্ত্রী, আপনারই রিলেটিভ। হ্যাঁ, সেই আপনার ব্যাপারে কোনো ইনফরমেশন আমাকে দেওয়ার জন্য এসেছিল, কিন্তু আপনার ভয় দিতে পারেনি। চিন্তা করবেন না, সবকিছু জেনে ফেলবো, সবকিছু। তখন এই কথা শুনে কাকলি দেবী ভয় পেয়ে যায়। তারপর দেখা যাবে কৌশিকী বলতে থাকে, আর এখন আপনি যেখানে গেছেন না কাস্টেইতে, ওই দেবু গাঙ্গুলির কাছে, ওখানেও না গিয়ে কোনো কিছুই জানতে পারবেন না আপনি, কারণ দেবু আপনাকে কিছুই বলবে না, কিচ্ছু না। জানেন তো, একটা মানুষ ক্রিমিনাল যাই হোক না কেন, এখন সে একজন বাবা, আর পুরুষ যদি পাল্টাতে শুরু করে না, তার মুখ থেকে কিছুই বের হয় না, সে হোক না যত কিছুই, তার পরিচয় এখন কিছুই না, সে কোনো গুন্ডা নয়, কোনো মুখার্জি বাড়ির জামাইও নয়, এখন সে একজন মেয়ের বাবা, তাই তার মুখ থেকে কিছু বের করা আপনার পক্ষে সম্ভব নয়, আপনার পক্ষে সম্ভব নয়, বুঝতে পেরেছেন? এই বলেই ফোনটা রেখে দেয় কৌশিকী। তখনই কাকুলি দেবী বলতে থাকে, এই কৌশিকী কৌশিকী, কিন্তু কৌশিকীকে ফোনে পায় না। তারপর কাকুলি দেবী ফোনটা রেখেই বলতে থাকে, দীপেন শাস্ত্রীকে আইডেন্টিফাই করে ফেলেছে ওই কৌশিকী মুখার্জি। তখন এই কথা শুনে খুশি হয়ে যায় দেবু, আর হাতে তালি দিয়ে বলতে থাকে, বাহ, জানতাম তো, কারণ আপনি যে চালটা এখানে বসে দিচ্ছেন না, তার উল্টো চাল যে কেউ দিচ্ছে, সেটা এখন বুঝতে পেরেছেন তো? যা শুনে দিব্যি আর কাকুলি দুজনেই ভয় পেয়ে যায়। অন্যদিকে দেখা যাবে বাড়িতে তোড়জোড় চলছে মালার আর উৎসবের আইবুড়ো ভাত নিয়ে। মালার জন্য সব রকম রান্না করা হচ্ছে, নাচে গানে মেতে উঠেছে সবাই। তখন জগদ্ধাত্রী ও স্বয়ম্বর সহ সবাই নাচে গানে মেতে উঠেছে। ঠিক তখনই সেখানে বৈদেহী আর কৌশিকী আসে। কৌশিকী হাসতে থাকে ওদের কাণ্ড দেখে। তখন বৈদেহী বলতে থাকে, তোরা থামবি? শুভ লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, এবার তো মালাকে আইবুড়ো ভাত খাওয়াতে হবে। তখন এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তারপরে কৌশিকী বলতে থাকে, হ্যাঁ, এবারই তো সার্কাসটা শুরু হবে, এবার সার্কাস দেখবো আমরা। তখন সানভি বলে, সার্কাসের কথা বললি কেন বড়দি? কিসের সার্কাস? তখন কৌশিকী বলতে থাকে, সার্কাসই তো বটে, কারণ মেহেন্দি উৎসবের লিগালি বউ, সে এখানে এ বাড়িতে আছে এখনো, আর যে কিনা বউ নয়, বাহিরের একটা মেয়ে, সে কিনা এখন আইবুড়ো ভাত খাবে, তাহলে এটা সার্কাস নয়? তখন সানভি বলতে থাকে, দেখ বড়দি, যেটা হচ্ছে হতে দে, শুধু শুধু সিনক্রেট করিস না। তখনই কৌশিকী বলতে থাকে, সিনক্রেট আমি করলাম? সিনক্রেট তো সর্বপ্রথম শুরু করেছে বৈদেহী মুখার্জি, আর তারপরে করেছে উৎসব মুখার্জি। তারপরে জগদ্ধাত্রী বলতে থাকে, তারপরে সিনক্রেট করেছে ওই মালা, বাহিরের মেয়েটা, কি একটা নাটক করে এ বাড়িতে ঢুকে পড়লো, যেই নাটকের কোনো ভিত্তিই নেই, আর তাকে এ বাড়ি থেকে এখন বের করাও যাচ্ছে না। তখনই সেখানে চন্দ্রনাথ চলে আসে, আর এসে বলতে থাকে, মালাকে এ বাড়ি থেকে বের করতে পারবে না তোমরা, বুঝতে পেরেছো? বের হবে তোমরা, সর্বপ্রথম বের হবে মেহেন্দি এ বাড়ি থেকে, তারপরে বেরোবে তুমি। তখনই কৌশিকীর মা বলতে থাকে, আহ, কি হচ্ছে এসব? বাইরের একটা মেয়ের সামনে কি বলছো এসব? ঠিক তখনই এই কথা শুনে মালা বলতে থাকে, কে বাইরের মেয়ে? তখন কেউ কিছু বলে না। তারপরে উৎসব বলতে থাকে, শোনো, মালা বাইরের মেয়ে হতে পারে, কিন্তু এই মুখার্জি পরিবারের বউ মালা, এই কথাটা কেউ ভুলে যেও না, মালা এখন আমার বউ। তখন এই কথা শুনে কৌশিকের বাবা বলতে থাকে, উৎসব, এসব কি হচ্ছে? বড়দের সাথে কি করে কথা বলতে হয় সেটাও কি তুমি ভুলে গেছো? তুমি কোনো কথা বলবে না, বুঝতে পেরেছো? একদম চুপ করে থাকো। তারপরে দেখা যাবে এই কথা শুনে উৎসব আর কোনো কথাই বলে না। তারপরে বৈদেহী বলতে থাকে, নাও, শুভ লগ্ন পেরিয়ে যাচ্ছে তো, এবার আইবুড়ো ভাতের ব্যবস্থাটা করো। তখন মালা বলতে থাকে, আমি শুধুমাত্র মেহেন্দির আর জগদ্ধাত্রী সার্ভ করে দেবে সেই খাবারই খাবো। তখন এই কথা শুনে জগদ্ধাত্রী কৌশিকীকে বলতে থাকে, বড়দি, এবার কি করব? তখন কৌশিকী বলতে থাকে, নাও, লগ্ন থাকতে থাকতে, শুভ লগ্ন থাকতে থাকতে আইবুড়ো ভাত বেড়ে দাও, আর
সেখানে তো স্পেশাল মেনু থাকবে। তখন এই কথা শুনে জগদ্ধাত্রী বলতে থাকে, স্পেশাল মেনু? কি কি বর্দি? তখন কৌশিকী বলতে থাকে, ওই যে মুগ ডাল দিয়ে মাছের মাথার মুড়িঘণ্ট এখন হবে জোলাপের মুড়িঘণ্ট। বুঝতে পেরেছো? সব কিছুতে স্পেশাল ভাবে জোলাপ মিশিয়ে দাও, সব কিছুতে জোলাপের রেসিপি হয়ে যাবে। তখন এই কথা শুনে জগদ্ধাত্রী বলতে থাকে, হয়েছে হয়েছে বর্দি, বুঝতে পেরেছি, সব বুঝতে পেরেছি। স্বয়ংব সবকিছু রেডি হয়েছে তো? তখনই স্বয়ংব এসে বলতে থাকে, হ্যাঁ বেগম, সবকিছু রেডি। তারপরেই জগদ্ধাত্রী বলতে থাকে, তাহলে সবকিছু এনে আর দাও, এখানে রাখো। তারপর দেখা যাবে সবাই এনে এনে একে একে খাবারগুলো সব রাখতে থাকে। আর মালা দেখে তো খুব খুশি হয়ে যায় সব খাবার। তারপরে বৈদেহী বলতে থাকে, নাও নাও এবার বসো মালা, বসো, খেতে বসো। তারপরে মালাকে বসিয়ে দেয় বৈদেহী খেতে। তারপরে মালা এক এক করে সব খাবার তার প্লেটে নিতে থাকে আর খুশি মনে খেতে থাকে, যা দেখে সবাই চমকে যায়। তারপরে হঠাৎ করে মালার পেটে মোচড় দেয়। তখন মালা খাওয়া বন্ধ করে দেয়। তারপরে উৎসব বলতে থাকে, কি ব্যাপার মালা, খাচ্ছ না কেন? খাও খাও খাও, তাড়াতাড়ি করে খেয়ে নাও। তখন বৈদেহী বলতে থাকে, হ্যাঁ মালা, খাচ্ছ না কেন? খাও। তারপরে জগদ্ধাত্রী আর কৌশিকীও বলতে থাকে, কি হলো মালা, খেয়ে নাও, তাড়াতাড়ি করে খাও। কিন্তু মালার পেটে মোচড় দিতে থাকে। মালা সহ্যও করতে পারছে না আর চুপ করে বসে আছে আর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ খাচ্ছি তো খাচ্ছি তো। তারপরে উৎসব বলতে থাকে, বসে আছো কেন, সবটা শেষ করো না, শুভ লগ্ন তো পেরিয়ে যাবে। তখনই মালা আর সহ্য করতে পারছে না। আর ওইদিকে জগদ্ধাত্রী আর কৌশিকী নিজেদের মধ্যে হাসতে থাকে। আর জগদ্ধাত্রী বলতে থাকে, বর্দি মনে হয় কাজ শুরু হয়ে গেছে। তখন কৌশিকী বলতে থাকে, হ্যাঁ কড়া ডোজ তো, স্পেশাল ডোজ, শুরু হবে না কাজ। ওইদিকে উপাসনা আর আরাধনা বলতে থাকে, নাও এবার এবার খাও বেশি করে আইবুড়ো ভাত। একদম আমার বোনকে এ বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করেছিলে না, এবার দেখো তোমার অবস্থা কি হয়। তারপরে দেখা যাবে মালা বসে আছে। তখন বৈদেহী বলতে থাকে, কি ব্যাপার মালা, খাচ্ছ না কেন, খাও। তখনই মালা আর সহ্য করতে না পেরে উঠে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, মা ছেড়ে দিন আমাকে। তখন বৈদেহী হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, কোথায় যাচ্ছ, এ সময় খাবার ছেড়ে উঠতে হয় না। তখন মালা বলে, মা ছেড়ে দিন আমাকে, যেতে দিন, আমি ওয়াশরুমে যাব। এই বলে ছুটে চলে যায় মালা। তখনই সবাই হাসতে থাকে। হাসি থেকে বৈদেহী বলতে থাকে, নিশ্চয়ই তোমরা কিছু করেছো, ও যেন আইবুড়ো ভাতটা খেতে না পারে সেই জন্য, দাঁড়াও দেখছি আমি। এই বলে মালার কাছে ছুটে যায় বৈদেহী। ওইদিকে মালা ওয়াশরুম আর রুম, ওয়াশরুম আর রুম এই করতে করতে মালার শরীর খারাপ হয়ে যায়। তখনই বৈদেহী, কৌশিকী, জগদ্ধাত্রী ওরা সবাই আসলেই বৈদেহী বলতে থাকে, কি ব্যাপার মালা, কি হলো? তখন মালা বলতে থাকে, আমার আইবুড়ো ভাত খাওয়ার শখ মিটে গেছে। যা শুনে হাসতে থাকে কৌশিকী আর জগদ্ধাত্রী। অন্যদিকে দেখা যাবে দীপেন শাস্ত্রীকে তুলে আনে ডিপার্টমেন্টে সাধু ফটাকবাল সহ সবাই। তখন দীপেন শাস্ত্রীকে সাধু ফটাকবাল বলতে থাকে, গত 4 ঘন্টা যাবৎ আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি কোনো উত্তরই দিচ্ছেন না। আপনি বলুন, আপনি কেন কৌশিকী মুখার্জির অফিসে গিয়েছিলেন, কি বলতে গিয়েছিলেন? এমনকি তার দরজায় নক করেও আপনি ভিতরে ঢোকেননি, কেন গিয়েছিলেন বলুন? তখনই দীপেন শাস্ত্রী কিছুই বলে না। তারপর সাধু ফটাকবাল বলতে থাকে, দেখুন স্পেশাল ডোজ পড়লে না সব কিছু বলতে পারবেন, এখন বলছেন না কেন, বলুন কেন গিয়েছিলেন? তখনই দীপেন শাস্ত্রী বলে ওঠে, আমি কিছু জানি না, বললাম তো আমি কিছু জানি না। তখনই সাধু পাঠাগোল বলতে থাকে, আপনি তো জানেন, অবশ্যই জানেন, না হলে কি জন্য গিয়েছিলেন বলুন? আপনার নামে কেস হয়েছে আর সেজন্যই আপনাকে তুলে এনেছি আমরা। তখন দীপেন শাস্ত্রী বলতে থাকে, আপনারা ভুল করেছেন, আমি একজন জ্যোতিষ, জানেন আপনাদের কত বড় ক্ষতি হতে পারে, আপনারা আমাকে চিনেন না, আপনাদের খারাপ হবে কিন্তু। তখনই সাধু পাঠাগোল বলতে থাকে, দূর মশাই, আপনি আমাদেরই চিনেন না, এখনো স্পেশাল ডোজ পড়েনি তো, সেই জন্য আপনি এখনো মুখ খুলছেন না, দাঁড়ান আমি দেখছি। এই বলেই জয়েশকে ফোন করে সাধু পাঠাকবাল, ফোন করে বলতে থাকে, জয়েশ 4 ঘন্টা যাবত ওনাকে জিজ্ঞাসা করছি, উনি কিচ্ছু বলছে না, কোনো মুখই খুলছে না। তখন এই কথা শুনেই জগদ্ধাত্রী অবাক হয়ে যায়। আর ওইদিকে ভয় পেতে থাকে দীপেন শাস্ত্রী। তো বন্ধুরা, এবার কি তাহলে জগদ্ধাত্রী এসে দীপেন শাস্ত্রীর মুখ থেকে সবকিছু জানতে পারবে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও।